হাই সবাইকে, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো। আজকে দেখাবো তোমাদের আমের আচার। আমগুলো প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে জল ঝরাতে দেওয়া হবে। তো চলো, আমিও আমের আচার বানাতে জানি না, তো আজকে আমি শাশুড়ি মার কাছ থেকে শিখে নেবো কীভাবে আমের আচার বানাতে হয়। তো দেখো, এই যে আমগুলো, এই আমগুলো আমাদের গাছেরই আম। আমাদের দুটো গাছ আছে, একটা আমাদের বাড়ির সামনে আছে, একটা আমাদের রাস্তার দিকে আছে। তো ওই রাস্তার দিকের আম গাছটাতে আম হয়েছে, আর বাড়ির সামনে যে গাছটাতে একটু আম হয়নি। তো দেখতে পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটুও আম হয়নি। কেন জানি না, আগের বছর তো প্রচুর ফলন হয়েছিল, প্রচুর আম হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছিল, কিন্তু এবছর একদম আম হয়নি। ওই রাস্তার ধারে যে গাছটা, ওটাই কয়েকটা আম হয়েছে। তো সেই আমগুলো সমস্ত কিছু পেরে নিয়ে চলে আসা হয়েছে, কারণ কি রাস্তার ধারে গাছ মানে বুঝতেই পারছো, লোকে খেয়ে চলে যাবে। তো তার জন্য তো মা দুদিন আগে আমগুলো ছাড়িয়েছিল, ছাড়িয়ে দুদিন রোদ খাওয়ানো হয়েছিল। তো আজকে আমের আচার বানানো হচ্ছে দুদিন পরে। তো আমগুলো সেদ্ধ করে প্রথমে জল ঝরাতে দিয়ে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালোভাবে আমি গরম করে নিচ্ছিলাম। গরম করার পরে ওগুলোকে বাটতে হবে। তো গরম করে ওগুলো শিলে তুলে নিয়েছি। আর এদিকে দেখো, বাতাসা দিয়ে বা জল দিয়েছিল প্রথমে, কড়াতে জল দিয়ে এই বাতাসাগুলো মানে ফুটতে দেওয়া হয়েছে, বাতাসাগুলো গুলতে দেওয়া হয়েছে যেটা বলে। তো এই বাতাসাগুলো গুলবে ততক্ষণ আমি ওই মশলাটা বেটে নেব। তো আজকে আমি সমস্ত কিছু নিজের হাতেই করবো, আমার শাশুড়ি মাকে বলেছি। তো চলো মশলাটা বেটে নিই, ততক্ষণে ওদিকে ওই বাতাসাটা গুলতে থাকুক। দেখো, এতক্ষণে বাতাসাটা গুলে গিয়েছে, একদম টকবক টকবক করে ফুটছে, বুঝতেই পারছো। আর তারপরে দেখো, আমগুলো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, ওই বাতাসা জলেই দিয়ে দেওয়া হয়েছে। সামান্য একটু নুন দিতে হবে, আর চিনি দিতে হবে কি আমি বলতে পারবো না, হয়তো দিতে হয়, চিনি হয়তো দিতে হয়। তো দেওয়া হয়নি, যেহেতু বাতাসা অনেক ছিল সেহেতু আমাদের চিনি দেওয়া হয়নি। আর টক ঝাল মিষ্টি আচার হওয়ার কথা ছিল, তো তার জন্য ওই বাতাসা দিয়েই করা হয়েছে। দেখো, আমি এতক্ষণে বেটে নিয়েছি ভালোভাবে। হ্যাঁ, আরেকবার বাটবো। দেখো, তো বাটার পরে এই কড়াইতে দিয়ে দিলাম, ওই যে বাটাগুলো দিয়ে দিলাম। এমন কিছুই কঠিন কাজ না, খুবই সহজ কাজ। বাটাগুলো, ওই মশলাটা ওই কড়াই ফোটার পরে অনেকক্ষণ, প্রায় 5-10 মিনিট ফোটার পরে ওই মশলাগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে ওই এই যে আমের এটা মিক্সটা, তো এটা অনেকক্ষণ প্রায় ফুটে ফুটে এরম শুকনো টাইপ হয়ে গিয়েছে। তারপরে দেখো, মা ঢেলে নিয়েছে, কারণ কি এটা ঠান্ডা হবে, তারপরে এই বয়ামে আমরা এই আচারটা ঢেলে দেব। তো ঠান্ডা হতে সময় দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। তো এইগুলো এবার এই বয়ামে, কাঁচের বয়ামে করে রেখে দেব। যখন ইচ্ছা হবে, তখন ইচ্ছা হবে তখনই আমরা খেয়ে নিতে পারবো। তো চলো দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও, নিশ্চয়ই তোমাদেরও খাওয়ার ইচ্ছা হচ্ছে, বুঝতে পেরেছি। তো আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো আগের যে আমের আচার ছিল সেটা প্রায় শেষ হয়ে এসেছে, আমিই খেয়ে শেষ করে দিয়েছি। তো ওইটার একটু পড়ে রয়েছে, তো এটা আমি এই বয়ামে ভরে দিলাম, আর ওই আচারটা খেয়ে নেব। তো চলো ওই আচারটাও দেখে নাও, এটা আগের বছর বানিয়েছিল। তো দেখো, এই আচারটা খেয়ে নিচ্ছিলাম, আর একটু রেখেছিলাম আমাদের যে কাজের দিদি আছে, ওনাকে একটু দেবো বলে। তো খেয়ে দেখছিলাম, দারুণ হয়েছে, একদম দারুণ। মানে এটা আগের বছরের আচার যদিও, তো অনেকদিন খাওয়া হয়নি। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, টাটা।